স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 199 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এবং জেমো এনএন হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিও। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোন ঘটনাটি একমুখী লোহায় মরচে পড়া? মোমের গলন একটি ভৌত পরিবর্তন। প্রদত্ত কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয়? সুনামি। উভমুখী ভৌত পরিবর্তন হলো চিনির দ্রবণ তৈরি। পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় রবার গাছের আঠা থেকে। প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ? স্বর্ণলতা। তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল পৃথক করার পদ্ধতিকে বলা হয় পরিস্রাবণ। কার্বন হলো এক প্রকার অধাতু। সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। একটি যৌগিক পদার্থ হলো জল। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। পিঁপড়ের মিথজীবী জীব হলো জাপ পোকা। পিতলের বাসনের সবুজ ছোপ ধরা একটি রাসায়নিক পরিবর্তন। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 একটি অনভিপ্রেত ঘটনার নাম হলো গাছ কাটা। 2 কোনো জায়গায় একদিন ঝড় হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? এটি অপর্যাবৃত্ত ঘটনা। বেমানান শব্দটি খুঁজে বার করো। কার্পাস, পাট, শন, রেশম। এদের মধ্যে রেশমটা হবে বেমানান, কারণ বাকিগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়, রেশমটা প্রাণী থেকে পাওয়া যায়। প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট, হিলিয়াম। কোবাল্টের চিহ্ন হচ্ছে CO আর হিলিয়ামের চিহ্ন হচ্ছে HE। এরপরে 5 এর দাগে মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন? ভিটামিন ডি। পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট। কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। নুন। NH3 যৌগে নাইট্রোজেনের মৌলের যোজ্যতা কত? 3। সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। হাইড্রোজেন। পরবর্তীতে 4 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 খাবারের জন্য প্রাণীদের ওপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। অনেক ক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে অন্যান্য প্রাণীদের ওপর নির্ভরশীল, যেমন খাবারের জন্য। কিভাবে দেখো। 1 মৌমাছি থেকে প্রাপ্ত মধু মানুষের শরীরে বলবর্ধক, টনিক ও সর্দি কাশি নিরাময়ের ওষুধ হিসেবে কাজ করে। 2 মুরগি, পাঁঠা ইত্যাদির মাংস ও যকৃৎ অর্থাৎ মেটে মানুষের উৎকৃষ্ট প্রোটিন জাতীয় খাবার। 3 হাঁস মুরগি থেকে প্রাপ্ত ডিম মানুষের প্রোটিন জাতীয় খাবারের চাহিদা মেটায়। 4 গরু, মোষ ইত্যাদি প্রাণীর দুধ এবং দুধ থেকে তৈরি ঘি, মাখন, দই, ছানা ইত্যাদি মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। 5 বিভিন্ন প্রকারের মাছ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে রয়েছে পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। যে সমস্ত জীব সজীব পোষকের দেহ থেকে পুষ্টি লাভ করে, অর্থাৎ অন্য জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং পোষকের ক্ষতি সাধন করে, তাদের পরজীবী বা প্যারাসাইটস বলা হয়। যেমন স্বর্ণলতা, এটা হচ্ছে উদ্ভিদ, আর ফিতাকৃমি, গোলকৃমি এগুলো হচ্ছে প্রাণী। আমার শরীরে বাস করে এমন একটি পরজীবীর প্রাণীর নাম কৃমিও লেখা যেতে পারে বা উকুন লিখতে পারো। মৌলের পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু। হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কী কী মৌল নিয়ে গঠিত? হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর মৌল দিয়ে গঠিত। জলের অণু কী কী মৌল দিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? জলের সংকেত হচ্ছে H2O, এটি হাইড্রোজেন আর অক্সিজেন মৌল দিয়ে গঠিত। হাইড্রোজেন আছে 2টি, অক্সিজেন আছে 1টি। ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর হচ্ছে ধাতুগুলি নমনীয় হয়, তাই ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। 2 ধাতুগুলি প্রসারণশীল হয়, সেই জন্য সোনা, রূপো, তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যায়, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। 3 ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলেই রান্নার বাসনপত্র ধাতু নির্মিত হয়। এর পরের প্রশ্নে রয়েছে পাহাড়ের উপরে উঠলে আমাদের শ্বাসকষ্ট হয় কেন? উঁচু পাহাড়ের উপরে উঠলে আমাদের শ্বাসকষ্ট হয়, তার কারণ পাহাড়ের উপরে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাই শ্বাসকষ্ট হয়। এরপরে রয়েছে মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলা হয়। উদাহরণ হচ্ছে অ্যাজোলা ও অ্যানাবিনার মিথজীবী সম্পর্ক। অ্যানাবিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানাবিনা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। অথবা দই কিভাবে তৈরি করা হয়?
এক পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। 2 দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। 3 দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। 4 দই মিশ্রিত দুধের পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। 5 দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইতে পরিণত করে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্টের মাধ্যমে জানিও কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আর এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।